আমি বলো জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো ডিসেম্বর 2024 কেমন যেতে চলেছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফলিত হবে। এবং এটা কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, এটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তার দিকে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তার দিকে যেন সতর্ক ও সাবধান হতে পারেন। শুরুতেই বলবো, যারা কন্যা রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু 5 নম্বর হাউসে শুক্র রয়েছে এবং এটি শনির গৃহ মকর রাশিতে। তো 5 নম্বর হাউসে শুক্রদেব রয়েছে, কেন্দ্রে রয়েছে এবং শনিদেব কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে রয়েছে এবং আপনাদের 12 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং পড়াশোনার জন্য আপনাদের এই মাসটা মোটের ওপর ভালো। যারা পরিশ্রম প্রয়াস করছেন তারা কিন্তু সফলতা পাবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে। তবে কেতু রয়েছে 1 নম্বর হাউসে, মন মাঝে মাঝে উদাসীন হতে পারে এবং শুক্র যেহেতু রয়েছে তো গেম খেলা, প্রেম ভালোবাসা, ভিডিও দেখা, এই সমস্ত মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার এই সমস্ত জিনিসে একটু মনোনিবেশ হতে পারে, সে বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদের 12 নম্বর হাউসে শনির দৃষ্টি রয়েছে, তো দূরস্থানে যাওয়ার জন্য, পড়াশোনার ক্ষেত্রে কোথাও বাইরে যাওয়ার জন্য কিন্তু আপনারা সফলতা পেতে পারেন এই মাসে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর ভালো। এবার বলবো, যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে এই 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা, লাভ রিলেশন বিচার করা হয়। তো সুতরাং আপনাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু শুক্র রয়েছে, প্রেম ভালোবাসার জন্য অত্যন্ত ভালো। তো আকর্ষণ থাকবে, প্রেম ভালোবাসা থাকবে। কিন্তু ওই যে বললাম, কেতু রয়েছে 1 নম্বর হাউসে এবং মঙ্গল কিন্তু মঙ্গল এবং শুক্রের দৃষ্টি বিনিময় হচ্ছে। তো সুতরাং মনে মনে কখনো চাপা জেদ, রাগ থাকতে পারে, হুট কথায় রেগে যেতে পারেন, এগুলো হতে পারে। আনন্দ হুল্লোড় ঘোরাফেরাও হবে। তো সুতরাং আপনাদের মোটামুটি মিশ্র ফলাফল পাবেন এবং নিজেদের সম্পর্ক বোঝাপড়া উন্নত করুন, তাহলে মোটামুটি ভালো ফলাফল আপনারা এই মাসে পাবেন। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে 7 নম্বর হাউসে কিন্তু রাহু রয়েছে। যদিও 7 নম্বর হাউসে রাহু রয়েছে, তো সুতরাং হঠাৎ করে রাহু মানে হঠাৎ করে রেগে যাওয়া, অ্যাগ্রেশন হওয়া, মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে 9 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে। আপনাদের আর্গুমেন্ট হলেও, মনোমালিন্য হলেও সেটা কিন্তু আপনারা আবার ভুলে এগিয়ে আসবেন এবং কোনো সমস্যা হলে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় সেটা মেরামত হবে। যার ফলে আপনারা নিজেদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যকে স্বীকার করে বা ভুলে গিয়ে আবার এগিয়ে যেতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায়। তবু যেহেতু রাহু রয়েছে, হঠাৎ রেগে যাওয়া, অ্যাগ্রেশন বেড়ে থাকা, এগুলো কিন্তু হবে। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তাহলে সমস্যা অনেকটাই কম হবে। তবে আপনারা একটু কর্মব্যস্ত হয়ে পড়বেন, হাজব্যান্ড ওয়াইফ যারা জব করেন, এবং আপনাদের কিন্তু ভাগ্য সাথ দেবে কর্মস্থানে। পরিবারের স্থিতি বলবো, পরিবার নিয়ে আগের থেকে বেটার হবে এবং পরিবারের দায়িত্ব কর্তব্য নেবেন। পরিবারের জন্য কিন্তু আপনাদের একটু কর্মব্যস্ততা বাড়বে। পরিবারের জন্য যা কিছু করতে চাইবেন তাতে ভাগ্য সাথ দেবে এবং শ্বশুর শাশুড়ি, বাবা মা যারা গুরুজন রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারও আপনাদের মোটের উপর ভালো যাবে এই মাসে। এবার বলবো, যারা ব্যবসা বাণিজ্য করেন, সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে আপনাদের 9 নম্বর হাউসে গুরু বৃহস্পতি রয়েছে এবং শুক্র রয়েছে আপনাদের 5 নম্বর হাউসে। শুক্র নিজের স্থান থেকে 9 নম্বর স্থানে রয়েছে এবং 9 নম্বর হাউসে গুরু বৃহস্পতি রয়েছে, তার দৃষ্টিও আবার শুক্রের উপর রয়েছে। তো সুতরাং যা কিছু আপনারা প্রয়াস করবেন তাতে কিন্তু সফলতা পাবেন। এটা একটি উত্তম যোগ। তো যার ফলে আপনাদের কিন্তু ভাগ্য সাথ দেবে। যে কোনো কিছু শুভ করতে পারেন, বড় কোনো ডিল করতে পারেন, নতুন কোনো কিছু কেনাকাটা করতে পারেন, পার্টনারশিপে ব্যবসা করতে পারেন। তবে যা করবেন ভাবনা চিন্তা করে করতে হবে, তার কারণ 7 নম্বর হাউসে রাহু রয়েছে, ঝগড়া অশান্তি কারক। হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আপনারা পরিশ্রম প্রয়াস অনুযায়ী কিন্তু সফলতা পাবেন, ভাগ্যের সাথ পাবেন, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে 7 নম্বর হাউসে, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায়। মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য কিন্তু 15 তারিখের পর থেকে সময়টা মোটের উপর ভালো। এবং সকলের জন্য বলবো, যারা সরকারি বেসরকারি চাকরি করেন, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন। সিনিয়র কলিগ বা বস যারা রয়েছে, ম্যানেজার রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। আপনারা আপনাদের কর্মব্যস্ততা বাড়বে, কর্মদক্ষতাও বাড়বে
ব্যস্ত হয়ে পড়বেন আপনারা, তবে প্রচেষ্টা প্রয়াস অনুযায়ী সফলতা পাবেন, ভাগ্যের সাথ পাবেন। শুধু নিজের ক্রোধ এবং বাণীর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, এই বিষয়টি মাথায় রাখবেন। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। স্বাস্থ্য নিয়ে বলবো, 6 নম্বরে শনি রয়েছে। 8 নম্বর হাউসের যে অধিপতি মঙ্গল, সে কিন্তু নিচস্থ রয়েছে এবং আপনাদের লগ্নে বা 1 নম্বর হাউসে কেতু রয়েছে। লগ্ন অধিপতি আবার 3 নম্বর হাউসে রয়েছে বুধ। তো সুতরাং হাড়ে গাঁটে ব্যথা বা হাড়ে গাঁটে কোনো টুকটাক সমস্যা হওয়া, চোট লাগা, এগুলো হতে পারে এবং রক্তজনিত কোনো সমস্যা হতে পারে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার বা রক্তাল্পতা, অ্যালার্জি ইনফেকশন হতে পারে। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন তারা হাঁটাহাঁটি, যোগব্যায়াম করুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। প্রতিকার নিয়ে বলবো, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। আবারও বলছি, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই ওম ক্লিং কৃষ্ণায় নমঃ প্রত্যহ 108 বার জপ করতে পারেন। করগুণে বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 1 মিনিট 2 মিনিট করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে প্রত্যহ কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।